এই গল্পটা এমন এক মেয়েকে নিয়ে যে ছোটবেলা থেকে কখনো নিজের পা মাটিতে রাখেনি। হঠাৎ করে একদিন সে প্রচন্ড গরিব হয়ে যায়, আর তারপর থেকে শুরু হয় ওর জীবনের নাটকীয় পরিবর্তন। গল্পের শুরুতেই দেখা যায় ক্যারিন নামের এক মেয়ে, যে একজন বিলিয়নিয়ারের মেয়ে। ছোটবেলা থেকে রাজকন্যার মতো আদরে বড় হয়েছে ক্যারিন। ওর জীবনে কোনো কিছুর অভাব নেই। তার জীবনে একটা স্বপ্ন ছিল যে সে একদিন রাজকুমারের সঙ্গে বিয়ে করবে। আজ ক্যারিনের 16তম জন্মদিন। সকালে ওর মেইড ওকে ঘুমের মধ্যেই গোসল করিয়ে দেয় এবং দাঁত ব্রাশ করিয়ে দেয়, এমনকি ইউনিফর্ম পর্যন্ত পরিয়ে দেয় স্কুলে যাওয়ার জন্য। আর ওর জন্মদিন উপলক্ষে বড় বড় লোকেরা ওকে অনেক দামি দামি গিফট পাঠিয়েছে। তারপর ক্যারিন ওর লম্বা বিলাসবহুল গাড়িতে করে স্কুলে যায়। অন্যদিকে আমরা একটি বড় লোক ছেলেকে দেখতে পাই। ওর নাম ইসুজু। সে ক্যারিনের ছোটবেলার ফ্রেন্ড। সে ছোটবেলা থেকে ক্যারিনকে পছন্দ করে, কিন্তু ক্যারিন তাকে বেস্ট ফ্রেন্ড মনে করে। আজ স্কুলে অনেক হইচই হচ্ছে, কারণ স্কুলে এক নতুন স্টুডেন্ট এসেছে, যে দেখতে খুবই হ্যান্ডসাম আর স্মার্ট। তার নাম সুরুগি। আর অন্য সব মেয়েদের মতো ক্যারিনও ওকে দেখে একেবারে মুগ্ধ হয়ে পড়ে। সুরুগি তখন ফুটবল খেলছিল। হঠাৎ ক্যারিন ওর দিকে এগিয়ে গেলে ওর গায়ে বল লাগে। সুরুগি সঙ্গে সঙ্গে ক্যারিনকে ধরে ফেলে, যদিও ক্যারিন মাটিতে পড়ে না, কিন্তু সুরুগির প্রেমে সে পড়ে যায়। সেই রাতেই ক্যারিনের জন্মদিনের বড় আয়োজন করা হয়। সবাই খুব আনন্দে মেতে আছে। ওর বাবা ওকে একটা বিশেষ গিফট দেয়, একটা ওয়েডিং ড্রেস, আর বলে তোমার কাল বিয়ে, তোমার যার সঙ্গে বিয়ে হবে তাকে আমি পছন্দ করে ফেলেছি। এই কথা শুনে ক্যারিন রেগে আগুন। সে চারপাশের জিনিসগুলো ছুঁড়ে ফেলতে থাকে, কিন্তু পরে সে জানতে পারে যে ছেলেটি স্কুলে পড়ে যাওয়া থেকে তাকে বাঁচিয়েছিল, মানে সুরুগির সাথে তার বিয়ে ঠিক হচ্ছে। এরপর সে লজ্জায় পিঙ্ক হয়ে যায় আর দৌড়ে নিজের রুমে চলে যায়। পরদিন বিয়েটা হয়ে যায়, কিন্তু তারা প্রমিস করে যে তারা একটা সিক্রেট রাখবে। এদিকে ক্যারিন ভীষণ খুশি, কারণ সে সেই ছেলেটিকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে যাকে সে পছন্দ করত। বিয়ের পর ক্যারিন তার শ্বশুর বাড়ি চলে যায়। সেখানে গিয়ে সে চমকে ওঠে। ঘরটা অনেক ছোট। তখনই সে বাড়ি থেকে এক ভয়ঙ্কর মহিলা বেরিয়ে আসে। সে ভয় পেয়ে যায়। ওর বাবা বলে সে তোমাদের এই বাড়ির বাড়িওয়ালা। এরপর ক্যারিন তার রুমে চলে যায়। সে খুব উত্তেজিত ছিল তাদের বাসর রাত নিয়ে, কিন্তু ছেলেটা বলে দেয় আমার টাকার দরকার ছিল বলেই আমি এই বিয়েটা করেছি। আমি তোমাকে ভালোবাসি না, আমি শুধু আমার বাবার ঋণের টাকা পরিশোধ করার জন্যই তোমাকে বিয়ে করেছি। আর তোমার মতো মেয়েরা জাস্ট ছেলেদের বডি দেখে বিয়ে করে। তুমি আমাকে বিয়ে করেছো কারণ আমি দেখতে সুন্দর, তাই তুমি অন্য রুমে ঘুমাবে আর আমি অন্য রুমে। এই কথায় ক্যারিন একেবারে ভেঙে পড়ে। ক্যারিন সে রাত অন্য রুমে ঘুমিয়ে কাটিয়ে দেয়। পরদিন সকালে সে 10টায় ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠেই সে ওই মহিলাকে দেখে ভয় পেয়ে যায়। তার আজ প্রথম নিজে থেকে ঘুম ভেঙেছে, তাই সে এত লেট করে উঠেছে। সে না পানি গরম করতে পারে, না নিজে নিজে গোসল করতে পারে। সে তার স্কুলের জন্য রেডিও হতে পারে না। ঘন্টার পর ঘন্টা খাটুনির পর সে রেডি হয়, কিন্তু সে স্কুলের রাস্তায় জানে না। সে এদিক সেদিক ঘুরতে থাকে, কিন্তু সৌভাগ্যক্রমে ইসুজু তাকে খুঁজে পায়। সে ক্যারিনকে জিজ্ঞাসা করে তুমি সারাদিন কোথায় ছিলে? এখন তো স্কুল ছুটি হয়ে গেছে। ক্যারিন তাকে কিছুই বলেনি। সেখান থেকে বাড়ির দিকে দৌড়ে পালিয়ে যায়। বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়, কিন্তু বাড়ি এসে দেখে সুরুগি সবকিছু এলোমেলো করে রেখেছে। এসব দেখে ক্যারিনের অনেক খারাপ লাগে, কারণ সে ছোট ছোট কাজও করতে পারে না। এসব দেখে সুরুগি তাকে পানি গরম করা আর নুডলস বানানো শেখাতে শুরু করে। এইভাবে সে ধীরে ধীরে রান্নার সবকিছুই শিখে যায়। আর একদিন সে সুরুগির জন্য ডিনার পর্যন্ত বানিয়ে ফেলে। আর আশ্চর্যের বিষয়, সেটা খেতেও বেশ ভালো লাগে। তবে সমস্যা একটাই, তাদের মাসিক খরচ অনেক বেশি হয়ে যায়, যার ফলে তাদের টাকাও প্রায় শেষ হয়ে আসে। সুরুগি তখন চিন্তায় পড়ে যায়, এই অবস্থায় ঘরে খাবার আনবো কিভাবে? ক্যারিন নিজের পরিবারে ফোন করে সব জানায়। ওর বাবা মা দুজনকেই নিজেদের বাসায় ডেকে আনে, কিন্তু সুরুগির জেদ ধরে। ওদের কাছ থেকে এক পয়সাও সে নেবে না। সে তাদের বলে আমাদের যা আছে তাই দিয়ে আমরা সামলে নেব। এসব শুনে ক্যারিনের বাবা মা আরো খুশি হয়ে যায়। আর সেই রাতে তারা ক্যারিনের বাসায় একসাথে কাটায়। পরের দিন সকালে স্কুলে যাওয়ার পথে ক্যারিন তাদের রাঁধুনিদের কাছে মাফ চায়, কারণ সে আগে তাদের বানানো রান্না সব ফেলে দিত, খাবারের কোনো দাম দিত না। কিন্তু এখন সে নিজের হাতে রান্না করে বুঝতে পারে একটা খাবার তৈরি করতে কতটা পরিশ্রম করতে লাগে। তার পরিবার এটা দেখে আরো অবাক হয়ে যায়, কারণ জীবনে এই প্রথম ও কারো কাছে ক্ষমা চেয়েছে। তারা সুরুগিকে জড়িয়ে ধরে। স্কুলে ওরা আবার আলাদা হয়ে যায়, কিন্তু তারা একে অপরকে দেখে স্মাইল করে। আর ইসুজু এদেরকে দেখে সন্দেহ করতে শুরু করে। অন্যদিকে অন্য মেয়েরা সুরুগিকে খাবার অফার করতে থাকে, মানে ফ্লার্টিং করতে থাকে। এসব দেখে ক্যারিনের জেলাস হতে শুরু হয়, আর সে দাঁড়িয়ে সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। এরপরে সে চুপচাপ বসে পড়ে। অন্যদিকে একটা মেয়ে যার নাম সায়া, সে রাগ করে সেখান থেকে চলে যায়। সুরুগি তাকে ডাক দিয়ে আটকানোর ট্রাই করে, যেটা ক্যারিন দেখে ফেলে আর ভাবতে থাকে এই মেয়েটা তার কি হয়। রাতে ক্যারিন
সুরুগির কাছে সায়ার ব্যাপারে জানতে চায়, কিন্তু সুরুগি কিছু না বলে বাইরে চলে যায়। ফলে দুজনের মধ্যে কথা বলা অফ হয়ে যায়। ক্যারেন স্কুলে গিয়ে বের করতে থাকে সায়া তার কি হয়, আর সে সায়াকে একদিন ধরে ফেলে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি সুরুগিকে কবে থেকে চেনো? সায়া তাকে বলে, তুমি ওর পিছু করা অফ করো, ও জাস্ট তোমাকে টাকার জন্য ডেট করছে। তবে সরল মনের ক্যারেন শুধু বলে, কোনো সমস্যা না, আমার বাবা তো অনেক ধনী। এই বলে ক্যারেন চলে যায়। এরপর ওদের সম্পর্ক আবার একটু একটু করে ঠিক হতে থাকে। সুরুগি জানতে পারে ক্যারেন ঠিক মতো পড়তে লিখতে পারে না, ও সব সময় চিটিং করে পাস করত। তাই সুরুগি ওকে পড়াতে শুরু করে। ক্যারেন এখন ক্লাসে বসে পড়া নোট করে। এতে স্যার ম্যাডাম সহ সবাই হতবাক হয়ে যায়। এই মেয়েটাই কি সেই ক্যারেন? সুরুগি তাকে বলে, সে যদি এক্সামে ভালো নম্বর আনতে পারে তাহলে সে তাকে ডেটে নিয়ে যাবে। এই কথা শোনার পর ক্যারেন আরো বেশি করে পড়তে থাকে। অন্যদিকে ইসুজু ক্যারেনের উপর সন্দেহ করা শুরু করে। আর একদিন সে ক্যারেনকে জিজ্ঞেস করে বসে, তুমি কি কাউকে ডেট করছো? ক্যারেন সরাসরি না বলে দেয়, কিন্তু এই ছেলেটা ডিটেকটিভ হয়ে যায়। কিছুদিনের কঠোর পরিশ্রমের পর ক্যারেনের রেজাল্ট অনেক ভালো আসে, আর সে খুশিতে তার বাসায় যেতে থাকে। কিন্তু তখনই কিছু লোক এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর আমরা জানতে পারি এই লোকগুলো সব ইসুজুর। সে ক্যারেনকে কিডন্যাপ করতে লোক পাঠিয়েছে, কারণ সে জেনে গিয়েছিল ক্যারেন বিয়ে করেছে। ইসুজু তাকে ভয় দেখিয়ে বলে, আমি কিন্তু স্কুলের প্রিন্সিপালকে জানিয়ে দেব যে তুমি ম্যারিড, আর উনি তোমাকে স্কুল থেকে বের করে দেবে। তাই তুমি তাড়াতাড়ি ওকে ডিভোর্স দিয়ে দাও। এই শুনে ক্যারেনের মন খারাপ হয়ে যায়। ওই এতদিন ইসুজুকে ওর বেস্ট ফ্রেন্ড ভাবতো, আর ইসুজু তাকে এমন পরামর্শ দিচ্ছে। অন্যদিকে ক্যারেনকে সবাই খুঁজছে। ক্যারেন তাদের ফোন করে বলে দেয় যে তাকে ইসুজু কিডন্যাপ করে নিয়ে এসেছে। সুরুগি কোনো কিছু না ভেবে ক্যারেনকে বাঁচাতে ছুটে যায়। ইসুজু তাকে আটকিয়েও ফেলে আর বলে, তুই ওকে টাকার জন্য বিয়ে করেছিস, তুই ওকে হ্যাপি রাখতে পারবি না। দেখ, আমার কাছে সবকিছু আছে, আমি ওকে হ্যাপি রাখতে পারবো, তাই তুই ওকে ডিভোর্স দিয়ে দে। সুরুগের কাছেও এখন ক্যারেনকে ভালো লাগতে শুরু করেছিল, তাই সে তার ভালোর জন্যই ইসুজুর কথা মেনে নেয়। আর সে ক্যারেনকে তার বাবার কাছে দিয়ে আসে, আর সে নিজেও তার বাসায় চলে আসে। মানে সে এখন আর ক্যারেনের সাথে থাকবে না, আর তাকে প্রমিস করে যে তারা কালকে ডেটে যাবে। পরের দিন তারা ডেটে যায় আর একসাথে অনেক সময় কাটায়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। কিন্তু এক পর্যায়ে সুরুগি ক্যারেনের কাছে ডিভোর্সের কথা বলে, আর তা শুনে ক্যারেন বেচারি কষ্ট পেয়ে নিজের ঘরে চলে আসে। অন্যদিকে সুরুগিকেও তার ফ্যামিলি থেকে অনেক কথা শুনতে হয়। ক্যারেনের ফ্যামিলিও টেনশনে পড়ে যায় যে সুরুগি কেন এমনটা করলো। এদিকে ক্যারেনের বাসায় ইসুজু আসে আর ক্যারেনকে তার সাথে বাইরে নিয়ে যায়। তারা একসাথে ডান্স করে, যেমনটা ক্যারেন সব সময় করতে চেয়েছিল। তার স্বপ্ন ছিল একজন রাজকুমার এসে তাকে সাথে নিয়ে যাবে। এগুলো সবকিছু ইসুজু পূরণ করে। অন্যদিকে সুরুগির কাছে ডিভোর্স পেপার চলে আসে, আর সে একটা বই পায় যেটা ক্যারেনের ছিল, প্রিন্সেসের বই। যা দেখে সুরুগি বুঝে যায় যে ক্যারেনের ইচ্ছাটা আসলে কি। সে সোজা দৌড়ে যায় ইসুজুর কাছে আর বলে ক্যারেন থেকে দূরে থাকতে। ইসুজু তখন তাকে বলে, আমি তাকে প্রপোজাল দিয়েছিলাম, কিন্তু সে তার রিজেক্ট করে দিয়েছে, কারণ তোমাকে সে ভালোবেসে ফেলেছে। এরপর সুরুগি সোজা ক্যারেনের বাসায় যায়, আর সেখানে সে ক্যারেনকে পায়। দুজনে একে অপরকে কিস করে, আর এখন সুরুগিও ক্যারেনকে বলে ফেলে, আমিও তোমাকে ভালোবাসি। এরপর আমরা দেখতে পাই 5 বছর পরের সিন, যেখানে ক্যারেন আর সুরুগির বিয়ে হচ্ছে। এবার বিয়েতে সবাই এসেছে, আর এখন সবাই অনেক খুশি। আর এখানে গল্পটা পায় এক সুন্দর হ্যাপি এন্ডিং। তোমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।